সুদানের কৌশলগত অঞ্চল কর্ডোফান রাজ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইজে গত ১৩ ডিসেম্বর সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ জন আহত হন। কারা কেন বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর এই হামলা করেছে তার বিশ্লেষণ থাকছে আজকের ইটিভি এক্সপ্লেইনারে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যাত্রাটা শুরু হয়েছিল ১৯৮৮ সালে। আজ পর্যন্ত ১৭৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিদেশের মাটিতে শহীদ হয়েছেন। সুদানে গত ১৩ ডিসেম্বর তারিখে জাতিসংঘের মোতায়েনকৃত ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর অ্যাবেই লজিস্টিক্স ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন। ২০২২ সাল থেকে সুদানের এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। হামলা শিকার বাংলাদেশ কন্টিনজেন্ট নিয়োজিত ছিল সুদানের অ্যাবেই অঞ্চলে ইউনিসফা মিশনে, যা মূলত সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিবদমান অঞ্চল। অ্যাবেই প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার আয়তনের একটি তেল সমৃদ্ধ অঞ্চল। সুদানের মোট তেল উৎপাদনের প্রায় ২৫ থেকে ৩০% যোগান আসে এই অঞ্চল থেকে। এছাড়া এই অঞ্চলে গুরুত্বপূর্ণ তেল সঞ্চালন পাইপলাইন অবস্থিত। ভূকৌশলগত ও অর্থনৈতিক দুই কারণেই এই অ্যাবেই অঞ্চল দখল নিতে মরিয়া সুদানের বিদ্রোহীরা। তবে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টের উপর যে ড্রোন হামলা হয়েছে সেই ঘাঁটির অবস্থান ছিল অ্যাবেই অঞ্চল থেকে ১২০ কিলোমিটার উত্তর পূর্বে কর্দোফান রাজ্যের কাদুগালি শহরে। বাংলাদেশি ব্যাটালিয়নের উপর হামলার ঘটনায় সুদান সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এর জন্য বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়া দল র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফকে দায়ী করেছে। এই আরএসএফ বর্তমানে সুদানের প্রায় ৪০% এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। আরএসএফকে দায়ী করে একই রকম বিবৃতি দিয়েছে সুদানের অন্তর্বর্তীকালীন সরকার। তবে আরএসএফ এই ঘটনায় নিজেদের জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। বিশ্লেষণে দেখা যায়, কর্দোফান অঞ্চল ভূ-রাজনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের কিছু অংশ সুদানের সেনাবাহিনী এবং কিছু অংশ আরএসএফ নিয়ন্ত্রণ করে। এটি একটি বিশাল কৃষি অঞ্চল যা পশ্চিমাঞ্চলে আরএসএফ এর নিয়ন্ত্রিত দারফুর এবং পূর্ব দিকে সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাজধানী খার্তুমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক করিডোর হিসেবে কাজ করে। রসদ সরবরাহ এবং সৈন্য চলাচলের জন্য এই অঞ্চলের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করেন, আরএসএফ এখন সেনাবাহিনীর প্রতিরক্ষা বুঝ ভেদ করে রাজধানী খার্তুম পুনরুদ্ধারের পথ তৈরি করতে কর্দোফান অঞ্চল ব্যবহার করতে চাইছে। সেই লক্ষ্যে আরএসএফ এই অঞ্চলে আরও ড্রোন হামলা করেছে। বাংলাদেশ কন্টিনজেন্সের অবস্থান ছিল কর্দোফানের কদুগলি শহরে, যা সুদানের সেনাবাহিনীর 14 ইনফ্যান্ট্রি ডিভিশনের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু কদুগলি সাপ্লাই রুটের দুই পাশে দুই শহর দিলিং ও তলদি রয়েছে, যা আরএসএফ এর নিয়ন্ত্রণে। এখন আরএসএফ কদুগলি ও এই রাজ্যের রাজধানী এল ওবায়েদ নিয়ন্ত্রণের জন্য জোর আক্রমণ চালাচ্ছে বলে জানা যায়। তাই ধারণা করা হচ্ছে, এই অঞ্চলে থাকা জাতিসংঘের লজিস্টিক বেস সরিয়ে দিতে পারলে আরএসএফ এর জন্য আরও প্রচণ্ড আক্রমণ করে গণহত্যার মাধ্যমে এই অঞ্চল দখল করা সহজ হবে এবং আস্তে আস্তে আরএসএফ এর জন্য সুদানের রাজধানী খার্তুম দখলের পথও সহজ হবে। সেক্ষেত্রে এই হামলার জন্য অভিযোগের তীর স্বাভাবিকভাবেই আরএসএফ এর দিকে উঠেছে। জানা যায়, সুদানের ইউনিসফা মিশনটিতে ৪,১৯০ জন সেনা মোতায়েন আছে, যার মধ্যে ঘানা, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ প্রত্যেকের ৫০০-র বেশি সেনা মোতায়েন আছে। যদিও ড্রোন হামলায় শুধু বাংলাদেশের ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।